গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে পুজো টুজো নিয়ে, আজকে শুক্রবার, পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, আর যার জন্য ব্লগটা শুরু করা হয়নি। অবশ্য প্রত্যেক শুক্রবারেই পুজো থাকে, ব্লগ আমি শুরু করি, কিন্তু আজকে কী জানি শরীরটা একটু একটু কেমন কেমন লাগছিল, তাই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি না, আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করব। আর হ্যাঁ, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের আর তোমাদের কিছু দেখালাম না, সেই তো শুক্রবার জানোই তো, সেই একই সেদ্ধ ভাত, তো সেই জন্য আর তোমাদেরকে আলাদা করে শেয়ার করলাম না, ঠিক আছে। মটর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, সব কিছু সেদ্ধ, সাথে বাটার, এই খাচ্ছিলাম, খাওয়া হয়েছে। আর এখন ভাবলাম যে দুধটা একটু গরম করে রাখি। ফ্রিজে 3টে দুধ রয়েছে, এবার 3টে দুধ একসাথে যদি গরম করি না, কোনো একটা যদি একটু এধার থেকে ওধার হয় না, এখন গরমকাল বলা যাচ্ছে না, তাহলে কিন্তু পুরো দুধটাই নষ্ট হবে। তো সেই জন্যে কী করছি বলতো, 3টে দুধকে আমাকে আলাদা করে করে গরম করতে হবে। মানে খাটুনিটা একটু বেশি হবে আর কি, কিন্তু কিছু করার নেই। একটা দুধ যদি নষ্ট হয় তখন 3টে দুধই নষ্ট হয়ে যাবে, সেই জন্য আলাদা করে করে আমাকে গরম করতে হবে। তো চলো দুধটাকে গরম করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। এইখানে দেখো একটা তুলসী গাছ আছে, দেখেছো? এই টাবটাতে এখানে তুলসী গাছ আছে, এটাকে আমরা এই জায়গায় এটাকে ছোট ছাদ বলি। ছোট ছাদের উপর একটা তুলসী গাছ রয়েছে। গাছগুলো যেন আজকে একরকম কালকে একরকম দেখাচ্ছে, তাই না? আর এটা যখন ফুল হবে না, করবী ফুল হবে, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। একটু আগে জানো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি এসেছিল, আর বৃষ্টি এসেছিল যে বিশাল দা বলবো না, কিন্তু মেঘটা এমন করে এসেছিল যেন মনে হচ্ছিল যে বোধহয় ভাসিয়ে দেবে একেবারে, কিন্তু সে হারে বৃষ্টি হলো না। আবার এখন ঝকঝকে রোদ্দুর উঠে গেছিলো, আবার এখন আবার মেঘ করে করে এসছে, মানে এরকমই চলছে আর কি সারাদিন ধরে। সারাদিন একটু বৃষ্টি হচ্ছে, একটু মেঘ করছে, একটু রোদ্দুর উঠছে, এই চলছে। এগুলো হচ্ছে ছাদের গাছ, ঠিক আছে। ছাদের গাছগুলো কিন্তু বেশ হয়েছে বলো। এটা আবার কুঁড়ি এসছে, দেখো কত কুঁড়ি এসছে, কত কুঁড়ি এসছে। গন্ধরাজ, গন্ধরাজ গাছ। ফুল গাছ আছে প্রচুর, যদি ফুল হয় না তাহলে কিন্তু প্রচুর ফুল হবে। আরেকটা করবী গাছ আছে, এই যে এটা হচ্ছে তোমার কী বলে ওটাকে, নীলকণ্ঠ, নীলকণ্ঠ বলে ওটাকে, অপরাজিতা, অপরাজিতা গাছ। ওই দিকটা মেঘ করেছে দেখো, ওই দিকটা কিন্তু ভালো মেঘ করেছে। এই দিকটা পরিষ্কার আছে, কিন্তু এই দিকটা বেশ মেঘ করেছে। আর আকাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো, তাই না? বেশ ভালো লাগছে। দেখো কিরম রোদ্দুর উঠলো রে বাবা রে, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর। দাঁড়ানো যাবে না, মাথায় লাগছে রোদ্দুরটা, বেশ গরম লাগছে। আজকে শুধু তোমাদের গাছ দেখাবো, হ্যাঁ, কত গাছ দেখাবো। দেখো এই তো হলো শুধুমাত্র ছাদে। দেখেছো কত গাছ, এটা হচ্ছে নিচে, দেখেছো কত গাছ। এখন আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে,
দেখে নাও, একটা ছোট্ট করে গাছ ছাদে দেখালাম আর নিচে দেখালাম। ওই যে নিচের গাছগুলো তোমাদের দেখালাম। নিচের গাছগুলো দেখালাম, এগুলো মিনু লাগিয়েছে। আর এই যে এই একটা গাছ রয়েছে আমাদের বাড়িতে। এখন যেদিকে তাকাবে সেদিকে শুধু গাছ গাছ আর গাছ। সবশেষে এই গাছগুলো দেখাই। এই গাছগুলো দেখে কেমন ভালো লাগছে না? দেখো প্রত্যেকটা গাছই মানে গাছের দিকে তাকালে কিন্তু মনটা ভরে যায়, তাই না? তোমাদের আজকে অনেক গাছ দেখালাম, আমাদের বাড়িতে যতগুলো গাছ আছে সবগুলো তোমাদের দেখালাম। সবশেষে আমাদের এখানে যেগুলো লাগিয়েছি সেই গাছগুলো দেখাচ্ছি। এই গাছটা এখন মানে লেগে গেছে, কিন্তু হচ্ছে এখনো খুব বড় হয়নি, একটু বড় হয়েছে। তিন্নি দিয়েছিল, তিন্নি বলে হ্যাঁ বড় হয়েছে, তাহলে একটু একটু করে নিশ্চয়ই বড় হচ্ছে, তাই না? আর এইটা কি জানি একদম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে দেখো, যাক দাঁড় করে দিয়েছি। যাই হোক, গাছগুলো তোমাদের আজকে সব দেখালাম। আর গাছগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আজকে তোমাদের 3 তলায়, 2 তলায়, 1 তলায়, 3 তলাতেই গাছ দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, এই মাত্র ছাদে তোমাদের বললাম না কি প্রচণ্ড রোদ্দুর মাথায় লাগছে, চলে এলাম তাড়াতাড়ি করে। এখন দেখো কি জোরে বৃষ্টি এসছে, দেখেছো কি জোরে বৃষ্টি এসছে। মানে এই কতক্ষণ, 10 মিনিটও হয়নি, 10 মিনিটের মধ্যে আমি ওপর থেকে নেমে এলাম। এত রোদ্দুর যে মাথায় মানে গরম হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি নেমে আসলাম, থাকতে পারলাম না। আর এসেই দেখো এরকম বৃষ্টি। এখন আর বর্ষাকালটা শরৎকাল হয়ে গেছে, বর্ষাকাল আর বর্ষাকাল নেই, বোধহয় শরৎকালটা বা বর্ষাকাল হয়ে যাবে। বন্ধুরা আমার রুটি করা হয়ে গেল, একটুখানি রুটি হয়তো, রুটিটা করে রেখে দিলাম। আর এখানে করব একটা আলুর তরকারি করব কালো জিরে দিয়ে। কালো জিরে দিয়ে একটু আলুর তরকারিটা ভালো করে পরিষ্কার করতে হবে। কালো জিরে দিয়ে একটা আলুর তরকারি করব মাখা মাখা, ঠিক আছে? আর সিমাইয়ের পায়েস হয়েছে। সিমাইয়ের পায়েস হয়েছে, সিমাইয়ের পায়েস আর ওই সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে আর রুটি। বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে আর হিং ফোড়ন দিয়ে এই আলু চচ্চড়িটা করবে, এত ভালো হয় না, ভীষণ ভালো খেতে হয়। আমার তো মানে আর কিছুই লাগবে না, একটা হিঙের সুন্দর গন্ধ আছে, ভীষণ ভালো লাগছে খেতে। এটা খুবই কমন জিনিস, প্রত্যেকেই তোমরা করো জানি, কিন্তু আমার এতটা ভালো লাগছে বলে আমি তোমাদেরকে মানে শেয়ার করলাম। আর আজকে তো শুক্রবার, কিছু খাওয়াও যাবে না, আলুর তরকারি ছাড়া কী খাওয়া যাবে বলো? আর রাত্রিবেলা সবজি খেতে ভালো লাগে না, অন্যান্য সবজি, তো সেই জন্য আমাকে এই আলু চচ্চড়িটা বানালাম, বেশ ভালো লাগছে। একটু মাখা মাখা, অল্প একটুখানি কাই আছে, রুটি দিয়ে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রতিদিনই রাত্রি হয়ে যায় কি বলো তো? প্রতিদিন এই লাইভ করার পরে তারপরে তোমাদের সাথে এসে ইয়েটা শেষ করি, ভিডিওটা, সেই জন্য প্রতিদিন রাত্রি হয়ে যায়। তোমাদের দাদাভাই ওই যে খাচ্ছে, আমার তো খাওয়া গেছে 9:30টার সময়, আর ও এখন খাচ্ছে। আর জামা কাপড়গুলো এখনও পাট করিনি, জামা কাপড়গুলো এখন রাখা আছে ওই যে চেয়ারের মধ্যে রাখা আছে, ওগুলো আজকে আর পাট করবো না, ওগুলো কালকে পাট করবো, তো সেই জন্য রেখে দিয়েছি। আর আজকে এত রাত্রে আর ভালো লাগছে না। এরপরে বিছানা টিছানা পরিষ্কার করবো, পরিষ্কার করে তারপরে ওই নিত্য নৈমিত্তিক যে সমস্ত কাজগুলো সব করবো, দাঁত ব্রাশ করবো, সব কিছু করবো। আর আজকে শুক্রবার ছিল তো, তার ছোলাটা প্রতিদিন আমরা এই প্রত্যেক শুক্রবার আমরা ছোলা খাই, কিন্তু আজকে না আমার শরীরটা ঠিক ছিল না একদম, জানো তো, যখন যেন গ্যাস হয়ে গেছিলো শরীরের মধ্যে, একটা অস্বস্তি হচ্ছিলো, দিয়ে তারপরে ফোনটা কীরকম হয়ে গেছিলো, হাতগুলো দেখা যাচ্ছে, তো সেই তারপরে আজকে ছোলাটা ওই জন্য খাওয়া হলো না। আজকে ছোলা কেন, আজকে কিছুই খাইনি, মানে
টিফিনে আজকে কিচ্ছুই করিনি, কারণ কি টিফিনে কিছু খেলে না আবার রাত্রে খাওয়া যাবে না। রাত্রে তো লাইভে আসতে গেলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর তাড়াতাড়ি করে খাই মানে কী বলো তো, 9:30টায় খাই। আর 9:30টায় খেলে বুঝতে পারছো তো, 9:30টায় এত তাড়াতাড়ি খেলে আবার রাত্রিবেলায় খিদে পেয়ে যায়। এতটাই তাড়াতাড়ি খাই, এতটা তাড়াতাড়ি খাই যে রাত্রিবেলায় খিদে পেয়ে যায়। যে যাই হোক, খিদে পাওয়া ভালো জানো তো, তবুও মানে রাত্রি করে খেলে অ্যাসিড হয় ভীষণ। এই জন্য এখন ঠিক করেছি যে রাত্রিবেলা করে খাবো না, সকাল সকাল করে খেয়ে নেব। আর এখন ভালোই হয়েছে, লাইভে আসতে গেলে তাড়াতাড়ি খেতেও হচ্ছে। আর তোমাদের দাদাভাই ওর মতন করে ও বইটই পাটটাট করে তারপরে নিজের মতন করে বাথরুম টাথরুম যায়, এই সেই করতে তারপরে খেতে বসে। আর আমি টেবিলের মধ্যে রেডি করে রেখে দিয়ে আসি, ওর নিজে বসে পড়ে খেয়ে নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার এখনও পাঠ হয়নি জানো তো, এবার পাঠ করবো, পাঠ করে তারপরে ঘুমাবো। কী বলো তো, টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, এতটাই এদিকে টাইম চলে যাচ্ছে। আর হচ্ছে তার মাঝে সংসারে কাজকর্ম আছে, তার মাঝে দেখো বড় পরিবারের থেকে এর ফোন ওর ফোন তার ফোনগুলো আসলে সেগুলো ধরতে হয়। আর মানে সব কিছু মেনটেন করা মানে কঠিন হয়ে যাচ্ছে, একদম একাধারে সব কিছু মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আর অনেকেরই ফোন টোন আসে ভাই বোনেদের, তো সেই ফোনগুলো ধরতে হয়, ঠিক আছে, সবার বয়স হয়েছে, সবার ফোনগুলো ধরতে হয়। আর এদিকে তো ঠাকুর আছে, ঠাকুরের সমস্ত পুজো টুজো করতে তো অনেকটাই টাইম লাগে, সব মিলিয়ে না মানে বন্ধুরা বললে বিশ্বাস করবে না, সারাদিন একটুও সময় পাই না, কখন যে সময় কেটে যায় নিজে বুঝতেও পারি না একদম। এখন রাত্রিবেলায় শুধুমাত্র আমাদের বিশ্রাম, আর এছাড়া সারাদিন আমরা কোনো বিশ্রাম পাই না একদম। কালকেও তোমাদের বলেছিলাম আর আজকেও বলছি, সারাদিন কোনো বিশ্রাম নেই একদম, শুধু রাত্রিটুকু বিশ্রাম। তো চলো, কিছু করার নেই, যেটা করতে হবে সেটা করতে হবে, তার মধ্যে থেকে যতটুকু নিজের মানে বিশ্রাম করা যায় সেটা করে নিতে হবে। রাত্রিবেলা রাত্রি করা যাবে না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম লাইভ, কারণ এরপর রাত্রি করলে আবার আনুষঙ্গিক কাজগুলো করতে গেলে অনেকটাই রাত্রি হয়ে যাবে, সেই জন্য আমি রাত্রি করেই ছেড়ে দিলাম। চলো আজকে তাহলে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থাকো বন্ধুরা, আর অবশ্যই পাশে থেকো, ঠিক আছে, অবশ্যই পাশে থেকে। দেখেছো ঘুম পেয়ে গেছে আমার খুব, সেই জন্য চোখটা কীরকম ছোটো ছোটো হয়ে গেছে। চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, আজকে হিং ফোড়ন দিয়ে যে আলু চচ্চড়িটা করেছিলাম, ওটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল, খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। এই তেলের মধ্যে একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা আর হিং আর একটু চিনি দিয়ে আলুটাকে বেশ খানিকক্ষণ কষে নিয়ে, আর সেটাতে নুন দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে আর 4টে সিটি দিয়ে দিয়েছি, একটু যাতে নরম হয় আলুগুলো। আর একটুখানি কাই রেখেছি, আর সেই কাই দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওটাকে যদি লুচি দিয়ে খেতে হয় তাহলে কিন্তু কাই রাখা যাবে না, তাহলে মাখা করতে হবে। আর রুটি দিয়ে খেয়েছি সেহেতু। আর আসলে কি বলো তো, সিমুয়ের পায়েসটা সবই করেছি, কিন্তু সেগুলো হচ্ছে আমি তো আজকে খাবো না, কারণ দুধটা ফ্রিজে ছিল, আর ফ্রিজে তো সব রকম থাকে, আর ফ্রিজের জিনিস খাই না। তো চলো টাটা।